হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমি আসনে বসছি। আর আসনে বসার কারণ হচ্ছে আপনারা যে দেখছেন যে গত এপিসোডে আমরা একটা জিনকে উদ্ধার করছি। তো আসলে ভিউয়ার্স, আমাদের বলতে আমার উদ্দেশ্য ছিল ওই জায়গায় গিয়ে যিনি আছেন তার সাথে সাক্ষাৎ করার, তার সাথে কথা বলার। তো ভিউয়ার্স, সেখানে কথা বলার, সাক্ষাৎ করার সময় এটুকু দেয়নি। তার আগেই একটা জিন এসে কিন্তু আমাদেরকে অনেক অত্যাচার করলো, অনেক জ্বালাতন করলো। তো যাই হোক, তো সেই সময়টুকু আসলে ওই জায়গায় গিয়ে যে তার সাথে কথাবার্তা বলবো সেরকম ইয়াটা ছিল না। যার কারণে আমি তাকে ধরে নিয়ে আসছি, বন্দি করে নিয়ে আসছি। তো বন্দি করে নিয়ে আসার পরে রাত্রে কিছু কথা বলছি, তারপরেও আজকে আরো কথা বলবো। তো আমি তো একটা কথাই বলছিলাম যে তার তার হাত ধরে দেখি কোনো রাস্তা খুঁজে পাই কিনা। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। জীবন ভাই, আপনি রেডি আছেন? হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।
বেশি কথা ঘোরাবেন না, বেশি কথা পেঁচাবেন না, বেশি চালাকি করার চেষ্টা করবেন না, বুদ্ধি খাটানোর চেষ্টা করবেন না। আমি যে প্রশ্নগুলো করব সেটা সঠিক উত্তর এবং সাথে সাথে উত্তর পাইলেই আলহামদুলিল্লাহ আমি খুশি। তো আমরা তো আপনাদের জায়গায় গেছিলাম, আপনাদের বলতে সেই জায়গাটা তো আপনার না, যাই হোক, আপনার যে থাকেন সেই যে আপনারই জায়গা। তো ওই জায়গায় গেছিলাম আমি অন্য একটা উদ্দেশ্য নিয়ে। তো সেই উদ্দেশ্যের মধ্যে ব্যাঘাত ঘটালেন কিসের জন্য আমি এটা জানতে চাই। হুম, আপনারা ওখানে কিসের জন্য গিয়েছিলেন? এটা তো আপনার জানার কথা। যাই হোক, আমি বলি, বিষয়টা হচ্ছে আপনি যে জায়গায় থাকেন অবশ্যই জানেন যে সেখানে অনেক সম্মানীয় একজন আছেন, তার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো তার সাথে আমি সাক্ষাৎ করার জন্য আমি গেছিলাম, কিন্তু আপনি যে ব্যাঘাতটা ঘটাইলেন সেই ব্যাঘাতটা ঘটানোর জন্য ভুল পথ নির্দেশনা করে কিন্তু আমরা মানে একদম অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, যার কারণে আমাদের ফিরে আসতে হয়েছে এবং আপনাকে সাথে নিয়ে। তো আপনি এই ব্যাঘাতটা ঘটালেন কিসের জন্য এটা আমি জানতে চাচ্ছি। কারণ ওখানে মানুষ জাতি সব সময় যাতায়াত করে। আমরা মানুষ জাতির কোনো ক্ষতি করি না। আর আপনি তো মানুষ না, আপনি অনেক শক্তিশালী একটা মানুষ। আর আপনার যাওয়া হ্যাঁ, দেখে একটা জিনিস দেখছি আমি, যে ওখানে কিন্তু অনেকেই খেলাধুলা করে, অনেকেই সাথে থাকে, ওই দিক দিয়ে চলাফেরা করে। আজ পর্যন্ত কেউ কোনোদিন বলে নাই যে ওই জায়গায় কোনো সমস্যা আছে বা হচ্ছে। আমরা ওই সব বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ওখানে খেলাধুলা করে, তাদের কোনো পরিমাণ ক্ষতি করি না। তাহলে আমরা যাওয়াতে কেন এরকম করলেন? আমি ভাবলাম আচ্ছা, বিষয়টা হচ্ছে, আমার কথা হচ্ছে যে আমার হাতে চাবুক আছে বা লাঠি আছে, তো আমি বাড়ি একটা মারতেই পারি, কিন্তু বাড়িটা মারবো কিসের জন্য সজীব ভাই? হুম আমাকে জ্বালাতন করতে হবে, তা তো তারপরে তো অবশ্যই, আপনার উপর আমি রাগান্বিত হব। তা তো অবশ্যই ভাই। তো আমি গেছি, তার মানে তাই না যে ওখানে পা দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে আমার যুদ্ধ শুরু হয়ে গেল। আমরা তাই মনে করছি। না, তাই মনে করলে তো হবে না। আমি যদি মনে করি যে আমি এখন এই মুহূর্তে চাঁদে আছি, তাই সম্ভব আমি চাঁদে যাইতে পারবো? না ভাই, এর জন্য তাই সম্ভব। আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে এবং আপনাদের ওখান থেকে তাড়ানোর আপনার তো চেষ্টা করছে। এক, দাঁড়ান, আপনি যে জায়গায় থাকেন, আপনি যদি কোনো অন্য জায়গায় থাকতেন, এই যে একটা আমরা বসছি যে এই জায়গায়, এই জঙ্গলে থাকতেন, ওই জঙ্গলে থাকতেন, বিলে থাকতেন, অমুক জায়গায় থাকতেন, তাহলে না মানা যাইতো। হুম আপনি একটা ভালো জায়গায় থাকেন, সেই জায়গায় আপনাদের আদব কায়দা তো ভালো হওয়ার কথা। হ্যাঁ, ভালো, আমি যতদূর জানি বা দেখছি, আমি কিন্তু দেখছি যে আপনারা ভালো। তাহলে এইসব আদব কায়দার মধ্যেও আপনি কেন এই এই ধরনের আচরণটা করলেন? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলার জন্য আমি কিন্তু জানালামও বিষয়টা, চুপচাপ থেকে আমি কিন্তু বোঝাইলাম, আপনাদের বললাম যে আমরা কোনো সমস্যার জন্য আসি নাই, আমরা একটা উদ্দেশ্য নিয়ে আসছি, যদি উদ্দেশ্য হাসিল না হয় তাহলে ওখান থেকে চলে আসবো, সমস্যা নেই। এইভাবে কথা বলার পরেও কিন্তু আপনি যখন জ্বালাতন করতে থাকলেন, শেষমেশ কিন্তু আমার বাধ্য হওয়া লাগলো আপনাকে হাজির করে বন্দি করার জন্য। আমি বলছিলাম, হ্যাঁ বলছি, কিন্তু আমরা বুঝতে পারি নাই যে তুই ওটা সত্যি কথা বলছিস। তো বিষয়টা হচ্ছে একটা কথা কি, যে মিথ্যা কথা বললে মরার থেকে সত্যি কথা বলে মরা অনেক শান্তি আছে। হুম তো আমি যাই যা হোক, দেখলাম, তোর কথাগুলো আমার খুব ভালো লাগলো। আর তোর আচরণটা আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম মানুষ আমি কখনো দেখি নাই, এত সুন্দরভাবে কথা বলে। না আর আমি যে আসলে কাজটা আপনাদের সাথে করছিলাম, আমাকে তো কি করতো আমি ভেবেই পাচ্ছি না। আপনি আমাকে এখনো ঠিক রাখছেন। বিষয়টা হচ্ছে, শোনেন,
বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল ধরলেই বোঝা যায় যে এটা কোন গাছ। তো আসলে আপনার ব্যবহার আদব কায়দায় কিন্তু বোঝা যাবে যে আপনি ভালো না খারাপ। আমিও খারাপ, আমিও ভালো হতে তাও না, আমিও খারাপ। আপনি খারাপ না। কিন্তু সব সব ব্যাপারে আমি বলি শুনুন, তার কাছে খারাপ। আপনি অন্য মানুষের কাছে খারাপ হলে আমার কাছে খুব ভালো একটি মানুষ। আপনার সাথে আমার যাই বেশি হোক দিনের শোনেন, পরিচয় না, অল্প দিনের, শুধুমাত্র একদিনের পরিচয়। আমি বুঝে গেছি আপনি খুব ভালো একটা মানুষ। তো বিষয়টা হচ্ছে আমি বলি শুনেন, আপনি যেটাই করছেন আমাদের বাধা সৃষ্টি করছেন, বাধা পাইছি। তো একটা কথা কি যে ভালো কাজে বাধা আসে, এটা আমিও জানি, আমিও মানি। তো যাই হোক, যে বাধাটা হয়েছে সেই বাধাটার জন্য আমি মানে বুঝতে পারতেছি না আমি মানে কি করব। আমি খুব পেরেশানির মধ্যে আছি এবং মানসিক সমস্যার মধ্যে আছি। যাই হোক, সেটা আপনি বুঝতে পারবেন বা আপনি বুঝেও লাভ নাই, কারণ একটা কথা কি জানেন, যে ভালোবাসা সবার, সুখ সবার, কিন্তু দুঃখ যার যার। হুম, ঠিক ভাই। ভিউয়ার্সের উদ্দেশ্য বলতেছি ভাই, যে হুম, বিষয়টা হচ্ছে সুখ কিন্তু সবার, সুখের ভাগ সবাই নিতে চায়, কিন্তু দুঃখ কিন্তু যার যার। কারোর দুঃখ কেউ নেবে না। সুজিত ভাই নেবেন না, আমার চাই দুঃখ? না, চাই না যায়। সুখের ভাগ নিবে। তো এটাই আসলে, যে যত ভালো মানুষই করি, ওই সুখের ভাগ সবাই নিতে চাই। আমিও আপনার দুঃখের ভাগ নিব না, সুখের ভাগই নিব। আপনার দুঃখের কথা শুনে তো আমার লাভ নাই। তো যাই হোক, তো দুঃখ যার যার। তো আমার দুঃখ আমার কাছেই থাক, যেহেতু ব্যাঘাত ঘটছে, সমস্যা নেই। এখন আপনার সাথে কথা হচ্ছে, আমি কি ওনার সাথে একটু সাক্ষাৎ করতে পারি বা কথা বলতে পারি? আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? আপনি যে কাজের কথা বলছেন, আপনি ইনশাল্লাহ আগায় যান, আপনার সাথে কথা বলবে ইনশাল্লাহ। আমি যদি যাই, তাহলে তো আমার কাজ আমারই করা লাগবে। আমি আপনার পাশে আছি, আপনাকে কেউ বাধা দেবে না। আপনি যান, আমি আপনার পাশে আছি। ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো এবং আপনার কাজ হবে ইনশাল্লাহ। কোনো রাস্তা দেখাতে পারবেন না? আমি আপনাকে রাস্তা দেখাইতে পারবো না, কিন্তু আপনি যান, আমি আপনার সাথে আছি, আপনি যান। আমি জান, আমি পিছে আছি। হুম, আমি এখান থেকে হেঁটে চলে যায়। দুঃখে হাসি আসে। যাই হোক শুনেন, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। ওই যে একটা কথাতেই বোঝা কারণ যায়, ওটা আমার উস্তাদ। কথাতেই বোঝা যায় যে কি থেকে কি আর কি করতে উস্তাদের চাচ্ছেন। কাছে গিয়ে যদি আমি আপনার কথা বলি, উস্তাদ আমার উপর ক্ষিপ্ত হইতে পারে। আপনি যান ইনশাল্লাহ, আপনাকে দেখেই বুঝে ফেলবে যে আপনি কি মনের মানুষ, কি আমি যে করতে গেছিলাম আসছেন। ইতিমধ্যে বুঝেছে, বুঝতে পারছে। তাহলে আর কোনো কিছুর বাকি নেই, আপনি নির্ভয়ে যাইতে পারেন। তো বিষয়টা হচ্ছে শোনেন, তাহলে আপনি যে আমাদের জ্বালাইছেন, তার জন্য না, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনি কি আমার একটা উপকার করে দিবেন? ইনশাল্লাহ বলেন, যদি উপকারের করার মতো হয় ইনশাল্লাহ আমি উপকার করার চেষ্টা করব। আপনাকে আমি একটা জায়গার কথা বলবো, আপনি সেই জায়গায় যাবেন। যাওয়ার পরে ওখানে কিছু উম, খারাপ আপনাদের জিন জাতি আছে। তো তারা অনেক জ্বালাতন করে, মানব জাতিকে অনেক ক্ষতি করে। খারাপ কাজের জন্য বলতেছি না, তো ভালো কাজ। তো সেখানে গিয়ে ওই সব জিনের জাতিদের কোনো রাগান্বিত করবেন না, কোনো কিছু ক্ষতি করবেন না। আমি সেখানে কিন্তু আমার এক বন্ধুকে আমি আহ, আমাদের সামনে ছিল, গেছিল, আমি ছিলাম না। সজীব ভাই মনে আছে? হুম, ভাই। আমি ছিলাম না। তো সেই জায়গায় আপনারা যাবেন। তো ভিউয়ার্স, আমি কোন কথার কথা বলতেছি আপনারা জানেন, যে আমি ছিলাম না সেখানে, কিন্তু মুরাদ ভাইয়ের সমস্যা ছিল, আমাদের মাদার জিনটা গেছিল, আমার হুম, বন্ধুটা যা উদ্ধার করে আনছিল। তো আমি সেই জায়গায় পাঠানোর চেষ্টা করতেছি। তো আপনি ওই জায়গায় যাবেন, বুঝছেন? কারণ আপনি অনেক আপনার ক্ষমতা আছে। তো আপনি ওই জায়গায় গিয়ে
তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যেন মানুষের কোনো ক্ষতি না করে। আর যদি না পারেন তাহলেও আমাকে একটু জানায়েন, বুঝছেন, যে আমি কিন্তু পারি নাই, কারণ তাহলে পরবর্তীতে আমি যাব। আর যদি আপনিই সব কিছু ঠিক করে দিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ, তাহলে আপনিই ঠিক করে দিয়ে আসেন, তাও আমাকে জানায়েন যে আমি ঠিক করে দিয়ে আসছি। তারপরে আপনি আপনার জায়গায় চলে যান। আপনাকে আমার বদ্ধ করে রাখার আমার কোনো ইচ্ছা নেই, বা আমার সাথে রাখারও কোনো ইচ্ছা নেই। আমি একা মানুষ, আমি একাই থাকতে চাই, এটাই আমার চাওয়া। আমার সাথে আল্লাহ তাআলা আছে, আল্লাহ আছে, এটাই অনেক কিছু। আল্লাহ তাআলার ভালোবাসা আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি শুধু সেই জায়গাটায় যাব এবং দেখে আসবো যে সেখানে কি সমস্যা আছে। এবং না, এটা এখনই গিয়ে যে সমাধান দিয়ে আসতে হবে তা না। আমি আপনি সমাধান তো দিতে পারবোই না এখন, আমি খালি শুধু গিয়ে দেখবো যে আমি সমাধান দিতে পারবো কি না, আমি এটা এখনই আপনাকে বলে দিতে চাচ্ছি। যদি পারি ইনশাল্লাহ আচ্ছা জানা, তাহলে আমি আচ্ছা জানা, সমাধান করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা। তো ভিউয়ার্স, আসলে আপনারা কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন যে এলোমালোভাবে, এলোপাথারিভাবে ভিডিও করতেছি, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়। আসলে ভিউয়ার্স, মানে কি বলবো, আহ, মনের শান্তি হচ্ছে বড় শান্তি। তো মনের শান্তিটা নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে সমস্যার জায়গার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, তো সেখানেই যাচ্ছি। তৎক্ষণাৎ সমাধান দেওয়ার যদি হইতো তাহলে তৎক্ষণাৎ সমাধান দিয়ে আসতাম। তো তৎক্ষণাৎ সমাধান দেওয়ার মানে পরিস্থিতি ছিল না, যার কারণে তৎক্ষণাৎ সমাধান দিতে পারছি না। তো এই কাজের খোপে খাপে যদি নতুন কাজ করব এবং পিছনে পিছনে ওইটা সমাধান দিয়ে আসবো ইনশাল্লাহ, চেষ্টা করব। ওখানে তো অনেক বড় একটি সমস্যা, অনেক কয়জন আছে, মানে ৭৭টা জিন আছে। তো অনেক। কি বলে ভাই? ৭৭টা জিন। মাদার জিন আছে ১১৩টা। ওখানে কি জিনের ঘাঁটি নাকি? এই বাগানটা তো অনেক বিশাল বড় একটি বাগান, আমি যা দেখলাম। সজিব ভাই, আপনি তো ছিলেন তাই না? হুম, অনেক বড় ছিল বাগানটা, বাগান তো বেশি। একদম, মানে আমি ওদিক যেটা দিয়ে দেখলাম। অনেক বড় বাগান আমি যা দেখলাম। অনেক বড় বাগান, অনেক সমস্যা। আর ওই আচ্ছা, ওই বাগানে চারদিক দিয়ে খালি বাগান, পুকুরের ওই চারদিক থেকে। বাগানে অনেক পরিমাণ গাছ গাছ আছে। কোন জায়গায় পাঠাইছেন ভাই? বুঝতে পারেন নাই? বুঝতে পারিনি তো। ওই যে মুরাদ। ওই যে জীবন ভাই এক জায়গায় চলে গেল, মেস লাইট জ্বালায় আপনারা ও ঠিক হ্যাঁ হ্যাঁ, করলেন। ওই সেই। হ্যাঁ, ও হ্যাঁ, তো অনেক বড় বাগান ভাই, অনেক বিশাল। আপনি বুঝতেই পারেন নাই। ইনশাল্লাহ আপনি যেহেতু আমাকে একটা কাজের কথা বলছেন, এতদিনের সাথে আপনি কিভাবে লড়াই করবেন? আমি তো লড়াই করব না। লড়াই করে কি সবকিছু সমাধান করা যায়? না, মারার থেকে তারা ভালো যদি করে হয়। হুম, আমি ইনশাল্লাহ আমার যতটুকু শক্তি আছে আমি ততটুকু দিয়ে চেষ্টা করব সেই জায়গাটা সমস্যার সমাধান করার। আচ্ছা দেখেন, আপনি চেষ্টা করে দেখেন, না পারলে আমাকে একটু জানান, আমি হয়তো যাবো। ইনশাল্লাহ। কিন্তু আপনি যে কথা বলতেছেন, আমি তো দেখার সময়টাও পাইনি। তো যাই হোক, আপনাকে কি আমি কোনো কষ্ট দিছি? আমার পর কোনো রাগ আছে? ধরে আনার জন্য রাগ হয়েছে? অনেক তো চিল্লাচিল্লি করতে লাগছিলেন ধরার সময়, কোনো কষ্ট পাইছেন? কষ্ট পায় থাকলেও মনে ক্ষোভ থাকলে মাফ করে দিয়েন। তো আপনি ভালো থাকবেন। আপনাদের কাছে আমি মাপ চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জন ভাই ঠিক আছেন? ভাই ৩-৪ দিন ভাই সারি দেন ভাই, শরীর খারাপ? খুব প্রচুর সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে। অতিরিক্ত চাপ ভাই।
মাথা একটা ঝাড়া দিন তো ভাই আসতে, মাথাটা ভারী অনেক। দিচ্ছি তারা। সমস্যা নাই, দেখবো না। আকাশ ভাই, একটা কথা প্রথমে বলা উচিত ছিল। লাইট কেনার বিষয়টা নিয়ে একজন কমেন্ট করছে, দেখলাম আপনি মনে হয় দেখছেন, আর হাসি আসে। মানে এক কথা অপমানই করছে, লাইটটা কিনা লাগে ভাই। আচ্ছা, লাইটে যে সমস্যা আপনি হচ্ছে। ফকির নাকি লাইটও কিনতে পারেন না? কমেন্ট দেখি না এইভাবে, মনে হয় সম্ভবত। যে যা ভাই, বলে বলে viewers, মানে আমরা আসলে গরিব, আমরা মানে কি বলবো আর, আমাদের চলাফেরা মানে পোশাক কিছু দেখি তো বোঝা যায়। যদি আপনার মনে কাঁদে তাহলে লাইট কেনার টাকাটা দিয়ে লাইট কিনবো নি। এমনি বললাম ভিউয়ার্স, এমনি হাসি ঠাট্টা করে বললাম, ইনশাআল্লাহ কিনবো যদি সামর্থ্য হয়, অবশ্যই কিনবো। আপনারা বলছেন, আমরা অনেকদিন ধরে দেখতেছি, সামর্থ্য হয়ে গেলে অবশ্যই কিনে ফেলবো। তবে জীবন ভাই একটা কথা, হ্যাঁ ভাই। সেটা হচ্ছে কি, আমার সাথে থাকলে কোনো সময় বড়লোক হতে পারবেন না, আর বড়লোক হওয়ার চেষ্টা হবে। বড় লেখা কি করবে ভাই, বড় লেখা ওই বুঝছেন, আমার সাথে থাকলে কোনো সময় বড়লোক হবেন না। ভাই মানুষের উপকার করে ভাই, এই ভাই। আমার সাথে থাকলে কোনো সময় বড়লোক হতে পারবেন না। বড়লোক হতে পারবেন যাদের কাছে যায়, বুঝছেন, তাদের কাছে গেলে বড়লোক হতে পারবেন, শান্তি পাবেন না। আসলে বড়লোক আরে ভাই, বড় লোক হওয়ার শত্রু বাহিনী, শত্রু বেশি পারবে যখন বড় লোক হয়। গরিব মানুষের শত্রু একটু যাই হোক, কমই থাকে। ইয়ার্স, একটু অন্যরকম একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম। তো মানে আপনাদের কি বলবো, বলার ভাষা জানা নাই। মানে ওই যে একটা কথা আছে না, যে কি সমস্যা সেটাও জানি না, মানে কি কি হয়েছে, কি মানে কিছুই ভালো লাগতেছে না, বুঝছেন, মানে কি থুয়ে কি করব, মানে বুঝে উঠতেই পারতেছি না আমি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই এপিসোড কথা আর হয়তো আপনাদের মনে পড়ছে, তো সেই এপিসোডে যদি সমাধান করতে না পারে, তাহলে অবশ্যই আগামীকাল আমরা ওই জায়গায় যাব সমাধান দিতে। আর যদি সমাধান দিয়ে দেয়, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো, খুশি, আলহামদুলিল্লাহ। তো অন্য একটা নতুন ইনভেস্টিগেশনে যাব, এক জায়গায় যাওয়ার কথা আছে আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জীবন ভাই, যারা নেবেন একটা